আপনারা সবাই জানেন আজ জুনিয়র ডক্টরদের লালবাজার অভিযান। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে, কিন্তু তাদের মাঝরাস্তায় আটকে দেওয়া হয় এবং লালবাজারের প্রায় ১.৫ কিলোমিটার আগেই বিশাল লোহার ব্যারিকেড তৈরি করে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়। জুনিয়র ডাক্তারদের একটাই দাবি, আমাদের লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হোক, কিন্তু পুলিশ তাদের কথায় কর্ণপাত করেনি। অবশেষে ডাক্তারদের প্রবল চাপের কাছে পুলিশকে ঝুঁকতে হয় এবং তারা বলেন, এডিশনাল সিপি এই পদমর্যাদার কেউ এসে তাদের সাথে কথা বলবে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এটাই জানা যাচ্ছে, কিন্তু আমার প্রতিবেদন করার উদ্দেশ্য আপনাদের অন্য কিছু দেখানো। আর সেটা হল এই মিছিলে ডাক্তাররা কৃত্রিম শিরদাঁড়ার প্রতীকী নিয়ে মিছিল করেন। তারা বোঝাতে চাইছে যে বিনীত গোয়েলের শিরদাঁড়া খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি কেউ খুঁজে দেয় খুলে দেবো, বাকি সোজা হবে। কি বোঝাতে চাইছো লোকের মেরুদণ্ড বেঁকে গেছে, দেখুন আরও একটা পোস্টার আমার নজর কেড়েছে। সেটা হল তথ্য প্রমাণ খেলে লুটে, জাস্টিস খোঁজো ৪০ ফুটে। এই পোস্টারটা বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় ওনার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এখন আমাদের সবার প্রশ্ন একটাই, কবে পুলিশ এই দাসত্ব কাটিয়ে সমহিমায় নিজেদের কাজ করে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে, সেটাই দেখার বিষয়। আমরা বারবার রিকোয়েস্ট করেছি, যদি আপনারা ডেলিগেশন পাঠাতে চান লালবাজারে, আপনারা নিয়ে যাবে আমাদের অফিসার, সিনিয়র অফিসার স্কট করে নিয়ে যাবেন ওনাদেরকে। এটাই বারবার আমাদের এডিশনাল সিপি সাহেব বললেন, ডিসি ম্যাডাম ছিলেন, আমিও ওটাই রিকোয়েস্ট করেছি ওনাদেরকে কি আপনারা যদি ওখানে যেতে চান তাহলে লালবাজারে গিয়ে আপনি সিনিয়র অফিসার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ওনারা যেটা বলছেন যে ওনারা শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ মিছিল করবেন, তার জন্য ৯ ফুট লোহার ব্যারিকেড কেন, এবং ২০ ফিট পেরিয়ে আমাদের যাওয়ার যে কথা হয়েছে, ওটা ওনাদের সঙ্গে যে জবাব দেবার ওটা আমরা জবাব দিয়ে দিয়েছি। এটা আমাদের ট্রেডিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, লালবাজার অভিযান যখন বি হয় তো এই জায়গাতেই ব্যারিকেডিং লাগানো হয়, কেন কি এরপরে নেক্সট ক্রসিং থেকে 163 বিএনএসএস এর এরিয়া চলে আসে যেখানে জামায়াত অ্যালাউড নেই, ওর জন্য ওনাদেরকে এখানে অবস্থান করতে বলা হয়েছে আর ডেলিগেশন ওখানে লালবাজার পাঠাতে বলা হয়েছে, এটাই রিকোয়েস্ট করা হয়েছে। এর জন্য আমরা বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি যদি ওনারা কনসিডার করে ডেলিগেশনটা পাঠাতে। নেই, এখন অবধি ওনারা কিছু জানান নেই। আপনাদের তরফে এখনো কোনো পরবর্তী সিদ্ধান্ত হয়েছে যে আপনারা এখানে এটা কতক্ষণ চলবে, কি সিদ্ধান্ত নেবেন? না, ওনাদের পিসফুল প্রোটেস্ট করছেন, ওনারা করছেন, আমাদের পরবর্তী সিদ্ধান্ত যে হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বলছে তো ওটা তো আমরা কিছু করতে পারবো না, উনি পিসফুল প্রোটেস্ট করতে চাইলে করতে পারেন।